পহেলা জুলাই ১৯৪৮ পিতার কর্মস্থল করাচিতে আসার পর এদিন স্থানীয় একাডেমি স্কুলে ভর্তি হন জিয়াউর রহমান। ১৯৫৬ সালে স্কুলের নতুন নাম হয় তায়েব আলী আল আলভি একাডেমি। পহেলা জুলাই ১৯৭৬ চট্টগ্রামের দামপাড়ায় একটি মসজিদ ও ইসলামী কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে দেশের মহান ঐতিহ্য ও স্থায়ী বিশ্বাসের অনুশাসন অনুযায়ী আমাদের ভাগ্যকে গড়ে তোলার জন্য পুরোপুরি নৈতিক পুনরুজ্জীবনের আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান ও উপপ্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান। তিনি বলেন, বৈষয়িক কাজকর্মে মারাত্মকভাবে বিপর্যস্ত মানবতা আজ শান্তি, নিরাপত্তা, প্রেম ও সর্বজনীন ভ্রাতৃত্ব লাভের জন্য আধ্যাত্মিক পথের দিশা চায়। জিয়াউর রহমান বলেন, ইসলাম আমাদের প্রেম দিয়ে মানুষের মন জয় করতে শিখিয়েছে, আর এই চিত্তজয়ী প্রেমের মাধ্যমেই আমরা সর্বশক্তিমানের ও সততার আরো কাছাকাছি আসতে পারি। শান্তি, নিরাপত্তা ও সর্বজনীন ভ্রাতৃত্ব অর্জনে ইসলাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, কারণ ইসলাম বলতে সেটাই বোঝায়। পহেলা জুলাই ১৯৭৮ সচিবালয়ে বাজেট পরবর্তী সাংবাদিক সম্মেলনে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, চলতি অর্থবছরের উন্নয়ন কর্মসূচির সাফল্য লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। একটি সুষ্ঠু রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণ ও সরকারের মধ্যে সুন্দর সহযোগিতার সম্পর্ক গড়ে তুলে অল্প সময়ের মধ্যে অত্যন্ত দ্রুত উন্নতির লক্ষ্যে একই চিন্তাধারায় ঐক্যবদ্ধ হয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি বলেন, আমাদের বিপুল জনসম্পদকে উৎপাদক জনশক্তিতে রূপান্তরিত করে কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের গতিকে ত্বরান্বিত করতে হবে। পহেলা জুলাই ১৯৮০ সাভারে একটি থানা সমবায় ব্যাংক উদ্বোধনকালে শান্তিপূর্ণ বিপ্লবের সফল বাস্তবায়নের জন্য জাতীয়তাবাদী শক্তিসমূহের মধ্যে সর্বাত্মক ঐক্যের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বলেন, অতীতের ঔপনিবেশিক শাসন আমাদের জনগণের মধ্যে এই ঐক্য গড়ে ওঠার অন্তরায় ছিল। এখন সময় এসেছে বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে নিজেদের ঐক্যবদ্ধ হওয়ার। দেশের পল্লী এলাকার দ্রুত উন্নয়ন সুনিশ্চিত করার জন্য প্রয়োজন এই ঐক্য। পহেলা জুলাই ১৯৮০ ময়মনসিংহ সদর রাজনৈতিক জেলা ও জামালপুর সদর রাজনৈতিক জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গ্রামীণ কর্মী সম্মেলনে ভাষণ দানকালে দলীয় নেতা কর্মীদের নতুন নেতৃত্ব গড়ে তোলার প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ও দলটির চেয়ারম্যান জিয়াউর রহমান। তিনি বলেন, আত্মীয় স্বজনকে নিয়ে দল করে পকেট পার্টি বানাবেন না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবাইকে আমাদের দলে আনতে হবে। পহেলা জুলাই ১৯৮০ দেশের সার্বভৌমত্বের প্রশ্নে আবারও দৃঢ়তার পরিচয় দিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ভারতকে তার সরকার সাফ জানিয়ে দিয়েছে, সুন্দরবনের নিচে জেগে ওঠা দক্ষিণ তালপট্টি ও পূর্বাশা স্পষ্টতই বাংলাদেশের অংশ। এ দুটি দ্বীপই সীমান্ত নদী হাড়িয়াভাঙার পূর্ব দিকে অবস্থিত। এ ব্যাপারে যাবতীয় তথ্য প্রমাণ সরকারের কাছে রয়েছে বলেও সাফ জানিয়ে দেওয়া হয়।